সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই মহামারীর মধ্যেও তোমরা বাসায় বসে নিরাপদে আছো, নিরাপদে থাকো। তোমাদের সুস্থতাই কামনা করি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, কালিহাতী RS সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের নিউটনের গতি বিষয়ক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা নিউটনের গতি বিষয়ক সূত্রাবলী সম্পর্কে পরিচিত হব। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকাতে বস্তুর বল, ভর ও গতির সম্পর্ক সূচক তিনটি সূত্র লিপিবদ্ধ করেছেন, যে সূত্র তিনটিকে নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়। তিনি প্রথম সূত্রটিতে বলেছেন, প্রথম সূত্র তিনি বলেছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির এবং গতিশীল বস্তু চিরকালই সুষম গতিতে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বহির্বল অর্থাৎ বাইরের বল এর অবস্থার পরিবর্তন না ঘটাবে। আচ্ছা, ধরো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফ্যানটি ঘুরছে, এই ফ্যানটিকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে আমার কি করতে হবে? অবশ্যই বাইরে থেকে গিয়ে ওই সুইচটাকে চাপতে হবে, অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। অথবা ধরো ফ্যানটি বন্ধই আছে, সেই বন্ধ ফ্যানটিকে আমি যদি চালু করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বাইরে থেকে একটা বল প্রয়োগ করে সেই ফ্যানটিকে আমাকে চালু করতে হবে। তার কি হলো? বাইরে থেকে বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে স্থিতিশীল করা হলো অথবা স্থিতিশীল বস্তুকে গতিশীল করা হলো। এখানে নিউটন বলেছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকালই সুষম গতিতে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বহির্বল এর অবস্থার পরিবর্তন না ঘটাবে। এই প্রথম সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো। তার প্রথমটা হচ্ছে জড়তা এবং দ্বিতীয়টি হচ্ছে বল। এখন আমরা আলোচনায় আসবো জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা বিষয়টি হচ্ছে যে জড়তা হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম। কোন বস্তু যে অবস্থায় আছে, বস্তুটি যে অবস্থায় আছে চিরকালই সেই অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা, সেটাই হচ্ছে বস্তুর জড়তা। কোন বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে চিরকালই সে গতিশীল অবস্থায় থাকার নামই হলো গতি জড়তা। আর কোন বস্তু যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে স্থিতিশীল অবস্থায় থাকতে চাওয়ার নামই হচ্ছে স্থিতি জড়তা। এই জড়তা আমরা বাস্তবে কিছু প্রয়োগ পাই। জড়তার বাস্তবে প্রয়োগ আছে, যেমন তোমরা তো সবাই গাড়িতে চড়ার সময় তুমি খেয়াল রাখবে যে গাড়িটি চলছে, চলন্ত অবস্থায় কোন চালক যদি গাড়িটিকে ব্রেক করে তাহলে আমরা কি দেখতে পাই বন্ধুরা? আমরা দেখতে পাই যে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েছে। তাহলে কি বোঝা যায় যে এটা কিন্তু জড়তার কারণে হয়। গাড়ি যখন গতিশীল অবস্থায় থাকে, গাড়ির সিটে বসা ব্যক্তিটিও, গাড়ি যে গতিতে গতিপ্রাপ্ত হয় সিটে বসা ব্যক্তিটিও একই গতিতেই গতিপ্রাপ্ত হয়, কারণ ব্যক্তির নিচের অংশটি সিটের সাথে লাগানো থাকে। তাহলে কোনো কারণে চালক যখন ব্রেক করে গাড়ির গতিকে থামাই দেয় বা ওই ব্যক্তির গতিকে নিয়ন্ত্রণ করতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে, এই কাজটি কিন্তু জড়তার কারণে হয়। আমরা জড়তার আরো বাস্তব প্রয়োগ করতে পারি, যেমন তার উল্টাটা যদি দেখি যে গাড়ি স্থির অবস্থায় আছে, ওই গাড়িকে যখন গতিশীল অবস্থায় করা হয় তখন যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, এটাও কিন্তু জড়তার কারণেই হয়। আমরা যে আরেকটি বাস্তব প্রয়োগ আনতে পারি, যেমন একটি গ্লাস নিলা, তোমরা একটা গ্লাস নিয়ে ওই গ্লাসের মুখে একটি পোস্টকার্ড রাখো। পোস্টকার্ড বলতে মোটা যে কাগজগুলো আছে কাগজগুলো গ্লাসের মুখে রাখার পরে ওই পোস্টকার্ডটিকে বাইরে থেকে সজোরে টোকা দিলে কি হবে? বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করার ফলে ওই বল পাওয়ার ফলে কাঠটি দূরে সরে যাবে, কিন্তু কাঠের উপরে যে পাথরের টুকরাটি রাখা হয়েছিল সেই টুকরাটি জড়তার কারণে নিচেই পড়ে যাবে। এটা হলো জড়তার বাস্তব প্রয়োগ। বাস্তবে আমরা এই প্রমাণগুলো জড়তা সম্পর্কে দেখতে পাই। এরপর আসো বল।
তোমরা এই যে কলমটি দেখতে পাচ্ছ, এই কলমটিকে আমি হাত দিয়ে ধরছি, এমন কি জিনিস আমার হাতের মধ্যে আছে যে কারণে এই কলমটি ধরে রাখা সম্ভব হচ্ছে, সেই জিনিসটির নাম হচ্ছে বল। তাহলে বল বলতে আমরা বুঝবো যে যা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা স্থিতিশীল কোনো বস্তুকে গতিশীল করে বা করতে চায়। এই যে স্থিতিশীল বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থিতিশীল করতে চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে বল। বলকে সবসময় আমরা এর দ্বারা প্রকাশ করব। বলকে প্রকাশ করা হয় এর দ্বারা। বলের একক, বলের একক বলের একক হচ্ছে নিউটন। এখানে একটু ছোট প্রশ্ন থেকে যায় যে 1 নিউটন কাকে বলে। এই ছোট প্রশ্ন আমরা শিখবো যে 1 নিউটন কাকে বলে। এখান থেকে আমরা বলতে পারবো যে পরিমাণ বল 1 কেজি অর্থাৎ 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বলে। এই হলো বলের একক। বলের মাত্রা, আমরা যদি বলের মাত্রা সমীকরণ করি তাহলে বল সমান লেখা যায় সরণ হলো L বাই T স্কয়ার, তাহলে মাত্রা দাঁড়াবে M L T ইনভার্স 2। এই হচ্ছে বলের মাত্রা সমীকরণ। এরপর আমরা করব ভরবেগ। বল থেকে আসে ভরবেগ। তাহলে ভরবেগটা কি জিনিস? ভরবেগ, ভর বলতে আমরা বুঝি কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর। আর বেগ বলতে আমরা বুঝবো যে কোন বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুর বেগ। তাহলে ভরবেগ মানে ভর গুণন বেগ। ভরবেগ সমান ভর গুণন বেগ। ভরকে প্রকাশ করা হয় ভর সমান সমান m, বেগ সমান সমান হলো v। তাহলে বস্তুর ভরবেগ দ্বারা ভর গুণন বেগ, তাহলে ভর হলো m, বেগ হলো v অর্থাৎ m। তাহলে আমরা ভরবেগের কি সংজ্ঞা লিখতে পারি? বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। যেহেতু ভর একটি ভেক্টর রাশি, সুতরাং ভরবেগ একটি ভেক্টর রাশি। ভরবেগের একক ভরবেগের একক, ভরের এককে বেগের একক দিয়ে ভাগ করলে, ভরের এককে বেগের একক দিয়ে গুণ করলে, ভরের এককে বেগের একক দিয়ে গুণ করলে ভরবেগের একক পাওয়া যায়। ভরের একক কেজি বা কিলোগ্রাম যাই বলি আমরা। এবার বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক দ্বারা কেজি মিটার পার সেকেন্ড। এবার আসি ভরবেগের মাত্রা। ভরের মাত্রাকে বেগের মাত্রা দিয়ে গুণ করলে ভরবেগের মাত্রা পাওয়া যায়। তাহলে ভরের মাত্রা m, বেগের মাত্রা L T ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা দ্বারা m L T ইনভার্স 1। এই হলো ভরবেগের মাত্রা। এখন প্রথম সূত্র থেকে
তার ব্যাখ্যা, ভরবেগ এ সকল বিষয় আসে আলোচনা করেছি। এবার আমরা আসবো দ্বিতীয় সূত্র। বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। কি তাহলে বললাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগেরও পরিবর্তন সেদিকেই ঘটে। তাহলে এখান থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা F = mA এই জিনিসটি প্রতিপাদন করতে পারবো। এখানে F টা হচ্ছে বস্তুর বল, F = বস্তুর বল, F = হলো বল, আর M = হচ্ছে ভর, আর A = হচ্ছে ত্বরণ। তাহলে আমাদের সম্পর্কটা দাঁড়াবে F = mA, অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ। এই বিষয়টি আমরা এখন প্রতিপাদন করব। মনে করি u আদিবেগ বিশিষ্ট একটি বস্তু এ সুষম ত্বরণে t সময় ধরে চলার পর বস্তুটির শেষ বেগ, বস্তুটির ভর ছিল m, শেষ বেগ বস্তুটির ভর ছিল m, বেগ ছিল v। এই v টা হলো বস্তুটির আদিবেগ। তাহলে বস্তুটির আদি ভরবেগ দাঁড়ায় তাহলে m গুণন v, তার মানে mv। বস্তুটির শেষ ভরবেগ তাহলে বেগ হলো u, তাহলে বস্তুটির আদি ভরবেগ হলো mu। যেহেতু বস্তুটি t সময় ধরে ক্রিয়া কর্মরত ছিল, কাজ করেছে, তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন তাহলে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, তাহলে আদি ভরবেগ হচ্ছে আমার mv, আদি ভরবেগ হচ্ছে mv মাইনাস শেষ ভরবেগ হচ্ছে mu। ভরবেগের পরিবর্তনের হার তাহলে mv মাইনাস mu বাই t। আমরা যেখানে m কে কমন নিয়ে নেই তাহলে v মাইনাস u বাই t, তাহলে m a, অর্থাৎ ত্বরণ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে আমরা লিখতে পারি a = v মাইনাস u বাই t। এখন নিউটন যেটা বলেছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমরা পরিবর্তনের হারটা বের করছি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যদি F হয় তাহলে mA সমানুপাতিক F। আমরা যদি সমানুপাতিকের চিহ্নটাকে তুলে দিতে যাই তাহলে mA সমান সমান k * F। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা একক বলের সঙ্গ অনুসারে অপসারণ করতে পারি। একক বলটা বলতে আমরা কি বুঝবো? যে পরিমাণ বল একক ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে পারে সেই বলটাকে বলি আমরা একক বল। তাহলে এখানে m সমান সমান যদি 1 কেজি হয়, বস্তুটির ভর m সমান সমান যদি 1 কেজি হয়, বস্তুটির ত্বরণ a সমান সমান যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এবং বস্তুটির উপর যদি বল F = 1 নিউটন হয়, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 * 1 = k * 1, তার মানে k = হলো 1। এই মানটি আমরা 1 নং সমীকরণে স্থাপন করব।
তাহলে কে এর মান যদি আমরা 1 নং সমীকরণে স্থাপন করি তাহলে পাই ma equal to 1 into f, তার মানে ma equal to f, সুতরাং f equal to ma, অর্থাৎ বল সমান সমান ভর পূরণ ত্বরণ। এই হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। মোটামুটি ব্যাখ্যা আমরা শেষ করলাম। এবার আসবো নিউটনের গতির তৃতীয় সূত্র। বিজ্ঞানী নিউটন তার তৃতীয় সূত্রে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি বাস্তবতা চাই তাহলে দেখবো যে আমরা যে নৌকা চিনি না, তোমরা তো নৌকা চিনো, নৌকা থেকে যখন আমরা লাফ দিই সেই নৌকাটি পিছন দিকে সরে যায়। কেন সরে যায়? আমরা যে পরিমাণ বল প্রয়োগ করে নৌকা থেকে লাফ দিচ্ছি ঠিক বিপরীতমুখী বল নৌকা প্রয়োগ করতে পারছে না, ফলে নৌকা পিছন দিকে সরে যাচ্ছে। আমরা আরো বাস্তব প্রয়োগ আসি, আমরা যে ভূমির উপর দিয়ে হাঁটি, ভূমির উপর দিয়ে হাঁটলে আমরা যে পরিমাণ বল ভূমির উপর প্রয়োগ করব, ভূমি যদি আমার উপরে বিপরীত সেই পরিমাণ বল প্রয়োগ করতে পারে তাহলে আমাদের আর কোনো হাঁটতে সমস্যা হয় না। কিন্তু মাটি যদি নরম হয়, কাদা মাটিতে হাঁটতে গেলে আমাদের কি সমস্যা হয়? আমরা নিজেরা দেবে যাই। কেন দেবে যাই? যে আমরা যে পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করছি ঠিক ভূমি বিপরীতমুখী সেই পরিমাণ বল প্রয়োগ করতে পারছে না, ফলে আমরা নিচের দিকে দেবে যাই। তাহলে আমরা নিউটনের গতি বিষয়ক সকল সূত্রাবলীর ব্যাখ্যা শেষ করছি। এখন আমরা কিছু বাড়ির কাজ দিব, তো বাড়ি থেকে কাজগুলো করে নিয়ে আসবে। আমরা কিছু বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। প্রথম প্রশ্নটি হলো বাড়ির কাজ। বল কি, বলের একক কি? দুই নম্বর হলো জড়তা কি? তিন নম্বর হলো ভরবেগ বলতে কি বুঝো? তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো, এই মহামারীর মধ্যে সবাই সুস্থ থাকো এই কামনা এবং সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।